যাচ্ছি যাতে গন্ধ না হয়ে যায় বা তেলাপোকা বাসা বাঁধতে না পারে, সবকিছু মিলিয়ে সেফ ভাবে রেখে যাওয়ার চেষ্টা করি। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি 5টা বাজে। মেন দরজাটা আমরা নিজেরা লক করতেছিলাম আর বাকি থেকে সবাইকে নিচে চলে যেতে বললাম যে গাড়িতে ওঠার জন্য। আর একদম ভোর রওনা দিলে হয় কি রাস্তায় একটু জ্যাম কম থাকে। তো আমরা সবাই গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। এর ভিতরে আমি অল্প অল্প একটু সজাগ হয়েছি, আবার ঘুমিয়েছি, সবার ঘুম থেকে আবার একটু ঘুমিয়েছি। তো এভাবে করতে করতে আমরা একদম নোয়াখালী এসে পৌঁছে গেলাম। এখন আসবো আমরা, এটা যে সিনটা দেখতেছেন এটা হচ্ছে 4 নম্বর ঘাট নোয়াখালী। এখান থেকেই স্পিড বোট বা লঞ্চে করে মনপুরা যেতে হয়। তো আমরা স্পিড বোট নিয়ে নিব, সেজন্য আমাদের আগে থেকে রেডি করা ছিল। আমাদের এলাকা থেকে স্পিড বোট 4 নম্বর ঘাটে এসে বসে আছে অনেকক্ষণ ধরে। আমরা তো একটু আসতে দেরি হয়েছে এমন, তো এসে আমরা নেমে গেলাম। তারপর হচ্ছে এত কড়া রৌদ্র আর এতটা রৌদ্র ছিল আর রোজা, সবকিছু মিলিয়ে প্রায় এখন 9টা থেকে 9:30 বাজে। তো আমরা উঠে যাচ্ছি যত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ এতটা রৌদ্র যে অস্বস্তি লাগতেছিল আর গলাটা শুকিয়ে যাচ্ছিল, গরমের তাপ প্রচন্ড ছিল। আর এদিকে হচ্ছে কি অন্য যাত্রীরা অন্য এলাকাতে যাবে বা হাতিয়ার, বেশিরভাগ এখান থেকে হাতিয়াতেও বেশিরভাগ স্পিডবোটগুলো যাওয়া আসা করে। আর আমাদেরটা তো আমাদের মনপুরা থেকে এসেছে, তো আমরা উঠে যাচ্ছি। এদিকে হচ্ছে অন্য যাত্রীরাও অন্য স্পিডবোটে উঠতেছে। ওয়েদারটাও ভালো ছিল। সবচেয়ে সুক্রিয় হচ্ছে ওয়েদারটা এই কয়েকদিন এতটা গরম ছিল, এত রোদের তাপ ছিল। যদি এই পথে যাওয়ার সময় একটাই রিস্ক, সেটা হচ্ছে যদি ওয়েদার খারাপ হয় তাহলে কিন্তু নদীতে অনেক ঢেউ হয়। তো একদম কোনো বাতাস ছিল না, একদম ওয়েদারটাও ঠান্ডা ওয়েদার ছিল, তবে একটু গরম, প্রচন্ড গরম। তারপরেও বাড়ি যাব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা উঠে গেলাম আল্লাহ ভরসা। এখানে হচ্ছে লিওনার আমি সামনে বসলাম আর পিছে সবাই বসলো, আমি একটু অবশেষে আমরা মনপুরা এসে পৌঁছালাম। তো ওর গাড়িতে উঠে যাচ্ছে। আমাদের নিজেদের গাড়ি মনপুরাতে থাকে একটা নোয়া, তো আমাদের গাড়ি এসে গাড়ি অপেক্ষা করতেছিল। আর এদিকে হচ্ছে যত আমাদের ঢাকা থেকে আনা যে কাপড় চোপড় বা ব্যাগ ছিল সবগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে যে আমাদের গাড়িটা, এটা হচ্ছে রামনিয়াজ বাজার। এখন প্রায় 10:45 বাজে, বেশিক্ষণ লাগলো না আমাদের আসতে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমাদের লাগলো এই ঘাটে এসে পৌঁছাতে। তো এখন আমরা গাড়িতে উঠে গেলাম আর ড্রাইভার হচ্ছে আমাদের ড্রাইভার নিনোস। সবাই সব মালামাল উঠিয়ে বসার পর আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে যেতে যেতেও আমাদের 1 ঘন্টার মতো লাগবে যদি রাস্তায় কোনো প্রবলেম না হয়। তো রওনা দিলাম। এই হচ্ছে মনপুরার দৃশ্য। আর মনপুরার দৃশ্যগুলো সবসময়, গ্রামের দৃশ্যগুলো সবসময় অসাধারণ থাকে, এটা বলে বোঝানো যাবে না। তো আমরা একদম আমি টেনে ভিডিওটা ধারণ করলাম। আসসালামু আলাইকুম। কি আরে ভাবি, আমরা তো আপনাদের জন্য কষ্ট করছি, কারণ আপনারা তো বরফের মাছ খাইছেন, ডিপের মাছ খাইছেন, ফ্রিজের মাছ খাইছেন। মাছের কিন্তু কালার পান না। আমরা কিন্তু আজকে ছোট মিয়া বড় মিয়ার জন্য রুই মাছ ধরছি, মিটকা মাছ ধরছি, গোলদা চিংড়ি, তারপরে ছলাইসা, তেলাইপা মাছ আপাতত আমরা বড় মিয়া ছোট মিয়ার জন্য ধরে নিয়ে আসলাম। এই পুকুরের নাকি আপনি নিলেছেন ভাবি? তো আমাদের জন্য আম্মা আব্বা সবাই সামনের রুমে ওয়েট করতেছিল। তাদের সাথে দেখা করে সবাইকে সালাম দিয়ে আমি একটু রান্না করে এসে রহিম ভাইয়ের কিছু বক্তব্য শুনলাম। এই হচ্ছে আমাদের রহিম ভাই কেয়ারটেকার। তো উনি একটু ফান করতেছিল আমাদের জন্য। আমরা আসবো শুনে মাছ
মানে পুকুর থেকে ধরেছে। আর এদিকে হচ্ছে মা বিকালের রান্না বসিয়ে দিয়েছে, চুলার দৃশ্য তো আমি দেখিয়েছি, ডাব কাটতেছে আমাদের জন্য ইফতারের আগ মুহূর্তে। তো আজকের জন্য এখানে ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, পরবর্তী ভিডিওগুলো থাকবে সব গ্রামের। যতটুকু পারি আমি সময় পাই ক্যামেরা ধারণ করব আর সবার সাথে শেয়ার করব। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।